আসসালামু আলাইকুম। আমি জাহিরুল হাসিম, পেশায় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। আজকাল শহর এলাকায় বাসাবাড়ি থেকে শুরু করে ফ্যাক্টরি সব জায়গায় আগুন লাগাটা একটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আজকের ভিডিওতে আলোচনা করব আগুন কিভাবে উৎপত্তি হয় এবং আগুনের হাত থেকে রক্ষার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত। আগুন ছড়ানোর উৎসের উপর নির্ভর করে আগুনকে এ থেকে এফ পর্যন্ত ভাগে ভাগ করা হয়েছে। ক্লাস এ টাইপ আগুন হচ্ছে যেটির উৎপত্তি হয় কাঠ, কাগজ, ফেব্রিক ও প্লাস্টিক জাতীয় পদার্থ থেকে। ক্লাস বি টাইপ আগুন হচ্ছে যেটি তেল, রং ও রাসায়নিক সলভেন্ট জাতীয় পদার্থ থেকে উৎপত্তি হয়। আর ক্লাস সি টাইপ আগুন হচ্ছে দাহ্য গ্যাস যেমন মিথেন, বিউটেন, প্রপেন ও হাইড্রোজেন জাতীয় গ্যাস থেকে যে আগুনের উৎপত্তি হয়। ক্লাস ডি টাইপ আগুন হচ্ছে দাহ্য ধাতু যেমন ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম ইত্যাদি থেকে যে আগুনের উৎপত্তি হয়। আর ক্লাস ই টাইপ আগুন হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেমন কম্পিউটার, ট্রান্সফরমার ও মোটর থেকে যে আগুনের উৎপত্তি হয়। এবং সর্বশেষ ক্লাস এফ টাইপের আগুন হচ্ছে প্রাণীজ চর্বি, ভেজিটেবল অয়েল জাতীয় কুকিং অয়েল থেকে যে আগুনের উৎপত্তি হয়। আগুন লাগলে আগুন নেভানোর আগে সবার আগে আমাদের মাথায় আসে পানির কথা। তবে সব ধরনের আগুন কিন্তু পানি দিয়ে নেভানো যায় না। কিছু কিছু ক্ষেত্রে পানি দিলে আগুন আরো বেড়ে যেতে পারে। পানি হচ্ছে ক্লাস এ টাইপ আগুন নেভানোর জন্য সবচেয়ে কার্যকরী। আগুন নেভানোর জন্য এক ধরনের ফোম ব্যবহার করা হয় যেটা ক্লাস এ ও ক্লাস বি টাইপের আগুনের জন্য ব্যবহার করা হয়। ড্রাই পাউডার বা এবিসি পাউডার ব্যবহার করা হয় ক্লাস এ, বি, সি ও ই টাইপের আগুন নেভানোর জন্য। ক্লাস এফ টাইপের আগুন নেভানোর জন্য ব্যবহার করা হয় ওয়েট কেমিক্যাল। এছাড়াও ক্লাস বি ও ই টাইপের আগুন নেভানোর জন্য কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। তাই আগুন নেভানোর ক্ষেত্রে আগুনের উৎস জেনে নিতে হবে। আগুন লাগলে সবার আগে ফায়ার সার্ভিসে ফোন করে অবহিত করতে হবে। এছাড়াও বাসা বাড়িতে ও ইন্ডাস্ট্রিতে আগুন থেকে বাঁচার জন্য কিছু কিছু জরুরি পদক্ষেপ নিয়ে রাখা যেতে পারে। যেমন আবাসিক ভবনে অন্তত কিচেনে হিট ডিটেক্টর যন্ত্র বসানো যেতে পারে এবং অকুপেন্সি অনুযায়ী পুরো বিল্ডিং এর প্রতিটি ফ্লোরে ফায়ার হাইড্রেন্টের ব্যবস্থা রাখতে হবে। ভবনে অবশ্যই একটি প্রশস্ত ফায়ার স্টেয়ার রাখতে হবে যেখানে ফায়ার রেটেড ডোর থাকতে হবে যেটি আগুন লাগার পরে বিল্ডিং থেকে বের হওয়ার জন্য ব্যবহার করা হবে। এই স্টেয়ারটি সবসময় পরিষ্কার ও অ্যাক্সেসিবল রাখতে হবে। সিঁড়ির প্রতিটি ল্যান্ডিং এ কার্যকর মেয়াদযুক্ত ফায়ার এক্সটিংগুইশার সিলিন্ডার রাখা উচিত এবং ফায়ার ড্রিলের মাধ্যমে এটি কিভাবে ব্যবহার করা হয় সেটা শেখানোর ব্যবস্থা করতে হবে। বারান্দায় গ্রিল থাকলে অগ্নিঝুঁকি কিছুটা বেড়ে যায়, কিন্তু আমাদের দেশের কনটেক্সটে চুরি ঠেকাতে বারান্দায় গ্রিল লাগানো হয়, তাই গ্রিলে তালাযুক্ত ওপেনিং রাখা উচিত যাতে জরুরি অবস্থায় উদ্ধার কার্যক্রম চালানো যায়। আবাসিক ভবন, অফিস, স্কুল, হসপিটাল এগুলোতে নিয়মিত ফায়ার ড্রিল করতে হবে যাতে আগুন লাগলে কি করতে হয় সেই বিষয়ে আমাদের একটা প্রস্তুতি থাকে। সর্বোপরি কেন্দ্রীয়ভাবে পুরো সিটিতে ফায়ার হাইড্রেন্ট সিস্টেম নেটওয়ার্কের প্রজেক্ট নেওয়ার জন্য সরকারি উদ্যোগ নেওয়াটা খুবই জরুরি। সর্বোপরি নতুন বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে অকুপেন্সি ক্যাটাগরি অনুযায়ী ফায়ার সেফটি কনসালটেন্টের পরামর্শ নিয়ে যথাযথ ফায়ার সেফটি ডিজাইন করে সেটি ইমপ্লিমেন্ট করে নিতে হবে এবং পুরনো বিল্ডিং এর ক্ষেত্রেও ফায়ার সেফটি কনসালটেন্টের সহায়তা নিয়ে যথাযথ মেজার নিতে হবে যাতে আগুনের ঝুঁকি কমানো যায়।